আমাদের আজকের ক্লাস চৈতন্য জীবনী গ্রন্থ রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কে। তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে পড়াশোনা করছো, 2014 সিলেবাস এবং এনইপি সিলেবাসে বাংলা মেজর বা বাংলা অনার্স বা বাংলা পাস বা মাইনর সাবজেক্ট নিয়ে তাদের সবার জন্য আমার আজকের এই ক্লাস। আমি চৈতন্য জীবনী গ্রন্থ রচয়িতা হিসেবে যে তার যে কবিকৃতি কবি কৃষ্ণদাস কবিরাজের সে সম্পর্কেও আলোচনা করব, এই গ্রন্থটির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এর পাশাপাশি এই জীবনী গ্রন্থটি কেন অন্যান্য জীবনী গ্রন্থ থেকে আলাদা সে সম্পর্কেও একটা সংক্ষিপ্ত আলোচনা আজকের ক্লাসে করব। তাহলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। কোনো ক্ষণ জন্মা সৃষ্টিশীল মহৎ মানুষের জীবনকে কেন্দ্র করে যে সাহিত্য নির্মিত হয় তাকে জীবনী সাহিত্য বলে। আমরা যেহেতু জীবনী সাহিত্য সম্পর্কে আলোচনা করব, কাজে জীবনী সাহিত্য কি সে সম্পর্কেও আমাদের জানতে হবে। তা কাজে যেটা বলছিলাম যে কোনো ক্ষণজন্মা সৃষ্টিশীল মহৎ মানুষের জীবনকে কেন্দ্র করে যখন কোনো সাহিত্য সৃষ্টি হয় তাকে বলা হয় জীবনী সাহিত্য। সমগ্র মধ্যযুগে কেবল শ্রী চৈতন্যদেবের জীবনকে অবলম্বন করে জীবনী সাহিত্য গড়ে উঠেছিল। চৈতন্যদেবের জীবনী কাব্য প্রথমে সংস্কৃত ভাষায় এবং পরে বাংলা ভাষায় রচিত হয়। বৃন্দাবন দাস বাংলা ভাষায় চৈতন্য ভাগবত লিখে বৈষ্ণব সমাজে চৈতন্য লীলার বেশ বলে সম্মানিত হয়েছেন, কিন্তু গ্রন্থটিতে চৈতন্যদেবের শেষ জীবন সংক্ষিপ্ত আকারে চিত্রিত। সেটাকে বিস্তৃত করার মানসে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত জীবনী কাব্য রচনায় প্রবৃত্ত হন। কৃষ্ণদাস কবিরাজের এই মহাগ্রন্থ শুধু মধ্যযুগীয় বাংলা সাহিত্যে নয়, সমগ্র বাংলা সাহিত্যেরই একটি শ্রেষ্ঠ অনবদ্য জীবনী কাব্য। শুধু জীবনী কাব্যই নয়, এত সুগভীর পাণ্ডিত্য, তার এত দার্শনিকতা, ভক্তিশাস্ত্রে যে অতন্ত্র নিষ্ঠা শুধু সে যুগে নয়, সর্বযুগে বিরল। মননের ভাষা, দার্শনিক প্রকাশভঙ্গিমা, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ প্রভৃতির চিহ্ন বা স্বাক্ষর গ্রন্থটিতে রয়েছে। তাই চৈতন্য চরিতামৃত শুধু জীবনী কাব্যরূপে নয়, বরং গৌড়, উৎকল, বৃন্দাবন, দক্ষিণ ভারত এই সমস্ত অঞ্চলের ভক্তি, ধর্ম ও দার্শনিকতাকে তিনি যেভাবে দক্ষতার সাথে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন তা সমগ্র মধ্যযুগীয় ভারতীয় সাহিত্যে দুর্লভ। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ দশখানি গ্রন্থের মধ্যে এটি সর্বাগ্রে উচ্চারিত। কৃষ্ণদাস কবিরাজ অকৃতদার একজন আদর্শ বৈষ্ণব। অকৃতদার মানে তিনি বিবাহ করেননি। নিত্যানন্দের তিনি বৈষ্ণব ছিলেন। নিত্যানন্দের স্বপ্নাদেশ লাভ করে তিনি গৃহ ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে ভক্তিশাস্ত্র ও বৈষ্ণব শাস্ত্র অধ্যয়ন করেন। গ্রন্থে নিত্যানন্দকে তিনি গুরু বলে বন্দনা করেছেন। বৃন্দাবনের আচার্য ও গুরুদের বিশেষ অনুরোধে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের সংক্ষিপ্ত অংশকে বিস্তৃত করে রচনা করতে তিনি সম্মত হন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচনাকাল নিয়ে নানা মত রয়েছে। কাব্যটির শেষে উল্লেখিত সংস্কৃত শ্লোক অনুসারে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থের শেষে যে শ্লোক রয়েছে, একটি সংস্কৃত শ্লোক রয়েছে, এই শ্লোক অনুসারে এই কাব্যটির রচনাকাল দাঁড়ায় 1612 বা 1615 খ্রিস্টাব্দ। কেউ কেউ বলেন 1560 থেকে 1580 খ্রিস্টাব্দের মধ্যে এই কাব্যটি রচিত হয়েছিল। বৃন্দাবন রচিত
কৃষ্ণদাস রচিত অন্যান্য গ্রন্থ, চরিতামৃতে উল্লেখিত বৈষ্ণব আচার্যের তালিকা, বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের উল্লেখ ইত্যাদি থেকে স্পষ্ট বলা যায় যে কাব্যটি 1590 থেকে 92 খ্রিস্টাব্দের পরে রচিত হয়েছিল। সম্পূর্ণ হতে অনেক দিন সময় লেগেছে। কাব্যটিতে মোট 62টি অধ্যায় রয়েছে। কবির ইচ্ছা ছিল যে বৃন্দাবন দাস যে সমস্ত বর্ণনা বিস্তৃত করেছেন সেগুলিকে বাদ দিয়ে কেবল চৈতন্যের শেষ জীবন তিনি বিস্তৃতভাবে লিখবেন বা বিস্তৃত আকারে লিখবেন। কিন্তু চৈতন্যের প্রথম জীবনের কাহিনী বাদ দিলেও বৈষ্ণব দর্শন, ভক্তিশাস্ত্র ও চৈতন্য তত্ত্ব নিয়ে এত গভীর আলোচনায় মত্ত হয়েছেন যে গ্রন্থের আয়তন বেড়েই চলেছে। তাছাড়া কাব্যটি রচনাকালে কবি অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়েছিলেন, ফলে গ্রন্থের অন্তখণ্ডে বিস্তারিত বলার সুযোগ পান কিনা তাই আদি ও মধ্যখণ্ডে বহু কাহিনী তিনি কেবল স্পর্শ করে গেছেন। কিন্তু অন্তখণ্ডে তিনি দিব্যোন্মাদ দশাগ্রস্ত চৈতন্যদেবের অন্তর্জীবনের সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবরসের স্বরূপ উদ্ঘাটন করেছেন। এছাড়াও কাব্যটিতে চৈতন্য জীবনের গভীর তাৎপর্য, উদ্দেশ্য ও পরিণাম, ভক্তিশাস্ত্র, দর্শন ও গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মূল তত্ত্ব কথার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাওয়া যায়। বৈষ্ণবের রসসাধনা, রাধাকৃষ্ণের যুগল রসতত্ত্ব, সখী সাধনা, চৈতন্য অবতারের তাৎপর্য প্রভৃতি দার্শনিক তত্ত্বকথাকে তিনি সরলভাবে ব্যাখ্যা করেছেন। পাণ্ডিত্যের সাথে বিনয়, জ্ঞানের সাথে প্রেম, মননের সাথে হৃদয়ের অনুরাগ তার এই কাব্যে যেন অঙ্গাঙ্গীভাবে মিশে গেছে। চৈতন্য দর্শন ও চৈতন্য জীবনী কাব্য হিসেবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যটি বাংলা জীবনী সাহিত্যে, কাব্য সাহিত্যের ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত শ্রেষ্ঠ চৈতন্য জীবনী। অগাধ পাণ্ডিত্যের অধিকারী কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য মহাপ্রভুর জীবনের খুঁটিনাটি তথ্য সহ জীবন ইতিহাস রচনায় প্রবৃত্ত হন এবং চৈতন্য জীবনের প্রেক্ষাপটে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ব্যাখ্যা ও বিচার বিশ্লেষণ করেন। ব্যক্তি চৈতন্যের আদর্শ ও তার প্রবর্তিত ভক্তিধর্মের স্বরূপ উদ্ঘাটিত হয়েছে আলোচ্য এই পুঁথিটিতে। মধ্যযুগের অন্য কোনো কাব্য বিষয় মাহাত্ম্যে, অকৃত্রিমতায়, তথ্যনিষ্ঠায়, সরল প্রাঞ্জল বাক্যগুণে দর্শন, ইতিহাস ও কাব্যের বলা যেতে পারে যে দর্শন, ইতিহাস এবং কাব্যের যে অভূতপূর্ব সমন্বয়, এই সমন্বয়ে এমন গৌরব মধ্যযুগের কোনো কাব্য বোধ অর্জন করতে পারেনি। বৈষ্ণব ধর্মের একটি আকর গ্রন্থ হিসেবেও তাই চৈতন্য চরিতামৃতের মূল্য আমাদের স্বীকার করতেই হয়। চৈতন্য চরিতামৃতের মূল প্রতিপাদ্য চৈতন্যের জীবন চরিত্র নয়, প্রেম ও ভক্তিরসের যে বিগ্রহ রূপে চৈতন্যদেব আরাধ্য সেই চরিতামৃতের এবং সেই প্রেম ও ভক্তিবাদের ব্যাখ্যা। চৈতন্যের জীবনী অপেক্ষা যুক্তি তর্ক দিয়ে বৈষ্ণব দর্শনের প্রতিষ্ঠাই ছিল কৃষ্ণদাসের লক্ষ্য। এই দুরূহ তত্ত্ব তিনি ব্যাখ্যা করেছেন দার্শনিকের মতো তার আলোচ্য এই গ্রন্থে। চৈতন্য চরিতামৃত আদি, মধ্য ও অন্ত এই তিনটি লীলা পর্বে বিভক্ত। প্রতিটি লীলা আবার কয়েকটি পরিচ্ছেদে বিভক্ত। আদি লীলায় বৈষ্ণবীয় দর্শন, চৈতন্য অবতারের প্রয়োজনীয়তা, নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভুর পরিচয়, চৈতন্যের বাল্যলীলা, কৈশোর সন্ন্যাস বর্ণিত হয়েছে। আদি লীলায় চৈতন্য চরিতামৃতের প্রধান অংশ। কৃষ্ণদাস শ্রদ্ধাবনত চিত্তে বৃন্দাবন দাসকে অনুসরণ করেছেন নবদ্বীপ লীলা বর্ণনায়, কারণ নবদ্বীপ লীলার বেশ বৃন্দাবন দাস। শ্রীমদ্ ভাগবত গীতা, ব্রহ্ম সংহিতা প্রভৃতি নানা শাস্ত্র সমুদ্রে ডুব দিয়ে উপযুক্ত তথ্য প্রমাণ সহ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা ভূমি তৈরি করলেন কৃষ্ণদাস কবিরাজ। কারণ কৃষ্ণ ভজনে নাই
জাতি কুলাদি বিচার। মধ্যলীলায় আছে সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভুর নীলাচলে অবস্থান পর্যন্ত 6 বছরের কথা। এই অংশ কৃষ্ণদাস গ্রহণ করেছেন বৃন্দাবন দাস, মুরারি গুপ্ত ও কবি কর্ণপুরের সংস্কৃত গ্রন্থ থেকে। অন্তলীলায় চৈতন্যদেবের নীলাচলের শেষ 17-18 বছরের লীলা বর্ণিত হয়েছে। সেই সময়কার কথা বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবতে স্থান পায়নি। এই সময়ে মহাপ্রভুর দিব্যোন্মাদ অবস্থা। এই লীলা বর্ণনায়, তত্ত্ব বিশ্লেষণে, তথ্যনিষ্ঠায়, ভাব মাহাত্ম্যে কৃষ্ণদাস অভাবনীয় সার্থকতা লাভ করেছেন। তাঁর কাব্য বৈষ্ণব দর্শনকে উপলব্ধি করার দর্পণ স্বরূপ। পরিমিত বলা যেতে পারে বাক্য বিন্যাস, ভক্তি তন্ময়তা ও অলঙ্কারের সমন্বয়ে চৈতন্য চরিতামৃত দর্শন ও কাব্যের মুক্ত বেণী রচনা করেছে। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব, রাগানুগা ভক্তি, সখী সাধনা ও রাধাকৃষ্ণ বিষয়ক জটিল ধর্মতত্ত্বকে কৃষ্ণদাস উপমা, সুভাষিত ও ছন্দের ব্যবহারে সহজবুদ্ধ করে তুলেছেন। রাধাকৃষ্ণের যুগল তত্ত্বের স্বরূপ কবির কাব্যে ধরা পড়েছে এইভাবে। তিনি লিখেছেন, রাধাকৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে 2 রূপ। কাম ও প্রেমের পার্থক্য বিচারে তার লেখনী বলেছে, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণপ্রেমের স্বরূপের কথা বলতে গিয়ে কবি বলেছেন, কৃষ্ণপ্রেম সুখ সিন্ধু, পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়। রাধাকৃষ্ণ তত্ত্বের এমন সরল ও নিপুণ ব্যাখ্যা অন্য কোথাও দুর্লভ। কবি বলেছেন, সচ্চিৎ আনন্দময় কৃষ্ণের স্বরূপ, এতএব স্বরূপ শক্তি হয় 3 রূপ। আনন্দাংশে লাধিনী, সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত যারে জ্ঞান করে মানি। বৈষ্ণব মতে এই সম্বিত, আনন্দ এবং সৎ একত্রে মহাভাব রূপে উদ্গত হলে কৃষ্ণপ্রেমের উদ্ভব ঘটে। রাধা হলেন সেই মহাভাব স্বরূপিণী। কৃষ্ণদাস সেটাই লিখেছেন, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। কৃষ্ণপ্রেমের গঙ্গা জলে বিধৌত ভক্ত কবি কৃষ্ণদাসের নির্মল, স্বচ্ছ, সুন্দর, পবিত্র ও মহৎ হৃদয়ের স্বরূপটি পরিস্ফুট হয়েছে এই গ্রন্থে। তিনি প্রাঞ্জল ভাষায়, অত্যন্ত সরল ভাষায়, পয়া ত্রিপদী ছন্দে দুরূহ জটিল তত্ত্ব উদ্ঘাটন করেছেন। বাংলা সাহিত্যের বিবর্তনে ও বিকাশে চৈতন্য চরিতামৃত, কবি কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত একটি অমূল্য জীবনী গ্রন্থ। আমরা এতক্ষণ পর্যন্ত চৈতন্য চরিতামৃত গ্রন্থটি সম্পর্কে জানলাম, তার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবার আমরা আলোচনায় যাব যে এই কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থটির সঙ্গে অন্যান্য জীবনী গ্রন্থের বা জীবনী কাব্যের কি পার্থক্য রয়েছে। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য জীবনীকার হিসেবে শুধু শ্রেষ্ঠ নন, মধ্যযুগের বাংলা সাহিত্যে একজন অন্যতম দার্শনিক কবি। আমরা জেনেছি কবি 3টি খণ্ডে 62টি অধ্যায়ে তার কাব্যটিকে বিভক্ত করেছেন। এর আদি খণ্ডে 17টি অধ্যায়ে চৈতন্যের সন্ন্যাস গ্রহণের সময় পর্যন্ত কাহিনী বর্ণিত হয়েছে। মধ্যখণ্ডে রয়েছে 25টি অধ্যায়। রায় রামানন্দের, এখানে এই 25টি অধ্যায়ের মধ্যে আমরা দেখি রায় রামানন্দের সঙ্গে সাধ্য সাধন সম্পর্কিত আলোচনা, রূপ সনাতনের সঙ্গে চৈতন্যের সাক্ষাৎকার, প্রকাশানন্দের সঙ্গে চৈতন্যের তর্কযুদ্ধ ও প্রকাশানন্দের পরাভব ইত্যাদি ঘটনা বর্ণিত। অন্তখণ্ডে শ্রী চৈতন্যের শেষ 12 বৎসরে দিব্যোন্মাদ অবস্থার বর্ণনায় কবির কলম যেন স্বতঃস্ফূর্ত হয়ে উঠেছে।
কবি তার কাব্যে ইতিহাসাশ্রয়ী জীবনচরিত না লিখে শ্রী চৈতন্যের জীবনের গূঢ় তাৎপর্য বিশ্লেষণ করতে চেয়েছেন। সেদিক থেকে এই কাব্য শুধু জীবনী কাব্য নয়, তা সন্ত জীবনী। গ্রন্থের আদি লীলায় চৈতন্য জীবনের আদি পর্ব বর্ণিত হয়েছে। চৈতন্য জীবনের 23 বছর বয়স অর্থাৎ সন্ন্যাস গ্রহণের পূর্বকাল পর্যন্ত এই খণ্ডে বর্ণিত। এতে নানা তত্ত্ব, যেমন চৈতন্য অবতার গ্রহণের তাৎপর্য, রাগানুগা ভক্তির মূল বৈশিষ্ট্য, রাধাকৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ ও রাধার সঙ্গে শ্রী চৈতন্যের সম্পর্ক ইত্যাদি বর্ণিত হয়েছে। কবি তত্ত্ব ব্যাখ্যার ক্ষেত্রে স্বরূপ, দামোদর, রূপ, সনাতন প্রভৃতি বৈষ্ণব মনীষীদের ব্যাখ্যা করা যে তত্ত্ব, সেই তত্ত্ব সম্পদকে সরস ও সজীব করে তুলেছেন তার গ্রন্থে। কাব্যের অন্তলীলায় শ্রী চৈতন্যের জীবনের শেষ 12 বছরের দিব্যোন্মাদ অবস্থার বর্ণনা দিয়েছেন কবি। এ প্রসঙ্গে গ্রন্থের আলোচনায় আমি আগেই বলেছি। এতে ছোট হরিদাসের শিক্ষা ও হরিনামের মাহাত্ম্য, সনাতন, রঘুনাথ দাস ও প্রদ্যুম্ন মিশ্রের প্রসঙ্গ, রামানন্দের সঙ্গে শ্রী চৈতন্যের মিলন, শ্রী গৌরাঙ্গের সঙ্গে ভক্তদের মিলন, জগন্নাথ পণ্ডিতের প্রসঙ্গ প্রভৃতি স্থান পেয়েছে। এতে শ্রী চৈতন্যের মহাভাব স্বরূপের ছবি অঙ্কিত হয়েছে। মহাপ্রভুর মুখনিসৃত শিক্ষাষ্টকের ব্যাখ্যাও এতে স্থান লাভ করেছে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের যে কাব্যমূল্য সেটা অসাধারণ। কৃষ্ণদাসের বিস্ময়কর মনীষা ও অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় তার কাব্যে রয়েছে। শ্রী চৈতন্যের জীবনের বিভিন্ন উপকরণগুলি তিনি বিভিন্ন সূত্র থেকে গ্রহণ করে আত্মসাৎ করেছেন। বৈষ্ণব গোস্বামীদের রচিত তত্ত্বগ্রন্থাদি তিনি নিষ্ঠা সহকারে পাঠ করেছেন। সেজন্য তার বক্তব্যের বিশ্লেষণ শাস্ত্র বাক্যের প্রমাণে সমৃদ্ধ। কবির গ্রন্থটি 11,526টি শ্লোকে সমৃদ্ধ, যার মধ্যে প্রায় 4,000 শ্লোকই সংস্কৃত শ্লোকের উদ্ধৃতি। কবিরাজ গোস্বামী প্রতিটি শ্লোকের উৎস নির্দেশ করেছেন। সেই সব উৎসগুলি হল শ্রীমদ্ ভগবদ গীতা, ব্রহ্ম সংহিতা, বিষ্ণু পুরাণ, মহাভারত, রামায়ণ, অভিজ্ঞান শকুন্তলম, গীত গোবিন্দম, উজ্জ্বল নীলমণি গ্রন্থ, অমর কোষ, সাহিত্য দর্পণ, ভক্তি রসামৃত সিন্ধু প্রভৃতি গ্রন্থ। 16 শতকে যখন সাহিত্যিক বাংলা ভাষা বিশেষ পুষ্টি লাভ করেনি, তখন সহজ সরল সাবলীল বাংলা ভাষায় যে কাব্য কৃষ্ণদাস কবিরাজ রচনা করেছেন তা সত্যি বিস্ময়কর। গভীর দার্শনিক বিষয়কে কৃষ্ণদাস সাবলীল ভাবে পরিবেশন করেছেন। মধ্যযুগের বাংলা সাহিত্যে এই গ্রন্থটি অদ্বিতীয় মর্যাদায় অধিষ্ঠিত। গ্রন্থের বিষয়কে কবি সুললিত পয়ার ত্রিপদী ছন্দে সংহত করেছেন। অপূর্ব ভাষা মাধুর্যে, ছন্দ ও অলঙ্কারের সুষমায় এবং কাব্যগুণে গ্রন্থটি কালোত্তীর্ণ হয়ে উঠেছে। শ্রী চৈতন্য চরিতামৃত শুধু বৈষ্ণব সাহিত্যের নয়, সমগ্র বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। কবির পাণ্ডিত্য ও কাব্যের অন্তর্নিহিত গুণাবলী এই কাব্যটিকে সমসাময়িক কালে রচিত অন্যান্য চৈতন্য জীবনী গ্রন্থ থেকে পৃথক করে তুলেছে।